হম্বিতম্বি করতে পারতেছে, এখানে ওইখানে যায় চাঁদাবাজি করতে পারতেছে, তারা মনে করতেছে এটাই মনে হয় যে তাদের সফলতা, তারা ক্ষমতায় চলে আসছে। কিছু কিছু জায়গা তো বিএনপির নেতা কর্মীদেরকে বলতে শুনি যে তারা এখন ক্ষমতায় আছে। তাদেরকে কারা ক্ষমতায় বসাইছে, কিভাবে তারা ক্ষমতায় আসলো, আমার এটা বুঝে আসে না। এই যে তাদের দিবা স্বপ্ন, এই স্বপ্নটা স্বপ্ন দোষে পরিণত হয়ে যাবে যদি একটা জাতীয় নির্বাচন হয়ে যায় এই মোমেন্টে। বিশ্বাস করেন, তারা যে স্বপ্ন নিয়ে বসে আছে, এই স্বপ্ন সেফ স্বপ্ন দোষ হিসেবে পরিণত হবে, স্বপ্ন দোষে রূপান্তরিত হবে। তাদের বর্তমানে যে সাংগঠনিক অবস্থা, ধর্ম আর খাই খাই যে অবস্থা তাদের এখন, মানুষ এত পরিমাণ বিরক্ত। 15 বছরে আওয়ামী লীগের উপরে মানুষ যে পরিমাণ বিরক্ত হয়েছে, গত 4-5 মাসে বিএনপির উপরে মানুষ তার চাইতে বেশি বিরক্ত। আপনারা একটু চা দোকানগুলোতে বসে আমজনতার ভিতরে ঢুকে একটু তাদের খোঁজ খবর নিয়েন, তাদের মনের মনোভাবটা দেখেন, অপিনিয়নটা দেখেন, তারা কি পরিমাণ বিরক্ত। একটা পরিবর্তন এই দেশে কি কারণে দরকার ছিল, এই বাস্তবতা থেকে সবাই এখন সরে গেছে। এখন জামাত খারাপ, জামাত যুদ্ধাপরাধী এগুলা বলে জামাতকে এখন দূরে সরাই দিচ্ছেন। এই জামাতকে আবার নির্বাচনের সময় খোঁজা লাগবে আপনাদের। জামাত ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না, সে যত হম্বিতম্বি আল্লাহ লোকই হোক, এটা নিশ্চিত থাকেন। এখন আদর্শিক রাজনীতির চর্চা যদি জামাত করে, জামাতের প্রশংসা যদি মানুষ করে, আমি যদি জামাতের প্রশংসা করি, আমি তো ঘোর জামাত বিরোধী লোক, আমি যদি জামাতের প্রশংসা করি, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে তাদের প্রশংসা করার মতো কিছু আছে। আপনি যখন তাদের নিয়ে পড়াশোনা করবেন, তাদের নিয়ে যখন